আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের ডায়লগ বা অ্যালার্ট ডায়লগ কিভাবে দেখানো যায়। বিভিন্ন প্রয়োজনে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের ডায়লগ ডিসপ্লে করতে হয়, সাচ অ্যাজ হয়তো কোনো একটা মেসেজ ডিসপ্লে করতে চাচ্ছি, সেটা হতে পারে কোনো কনফার্মেশন ডায়লগ, কোনো অ্যালার্ট ডায়লগ। এই ধরনের ডায়লগগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। আবার অনেক সময় ডায়লগের মধ্যে কাস্টম ভিউ তৈরি করা যায়, সাচ অ্যাজ আমরা লগ ইনের কাজটা একটা ডায়লগের মধ্যে দিয়ে দিতে পারি। অর্থাৎ ডায়লগের মধ্যে সাধারণত যেরকম ওকে বা ক্যান্সেল বাটন থাকে, এর পাশাপাশি আমরা একটা ডায়লগ থেকে ইউজারের কাছ থেকে একটা ইনপুট ফর্মও তৈরি করতে পারি। সেটা হতে পারে কোনো একটা লগ ইন পারপাসে, রেজিস্ট্রেশন পারপাসে। তো এই ধরনের অ্যালার্ট ডায়লগগুলো কীভাবে তৈরি করব সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমে আমি একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি। এই প্রজেক্ট নেওয়ার সময় আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি চুজ করেছি, সেজন্য এখানে আমাদের একটা সিঙ্গেল XML লেআউট ফাইল তৈরি হয়েছে। এখানে আমাদের মেন অ্যাক্টিভিটি আছে, আর XML লেআউট হিসেবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন। এর ভিতরে বাই ডিফল্টভাবে কনস্ট্যান্ট লেআউট তৈরি হয়। আমরা এখানে এই লেআউটটাকে চেঞ্জ করে লিনিয়ার লেআউট তৈরি করেছি। তো লিনিয়ার লেআউটের ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের মধ্যে আমি প্রাথমিকভাবে এখানে 3টা বাটন অ্যাড করেছি। তো যখন আমরা বাটন অ্যাড করি তখন আমরা এখানে দেখি যে প্রত্যেকটা বাটনের মধ্যে যে বাটনের যে টেক্সট প্রপার্টিটা থাকে, তো সেই টেক্সট প্রপার্টিটা এখানে স্ট্রিং আকারে স্ট্যাটিকভাবে লেখা থাকে। তো এটা আসলে রিকমেন্ডেড হচ্ছে যে এই ভ্যালুগুলো আমরা এই ভ্যালুস ফোল্ডারের মধ্যে যে string.xml যে ফাইলটা আছে এখান থেকে যেন আমরা এটাকে অ্যাড করি। অর্থাৎ এখান থেকে আমরা একটা স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস আমি এখানে আসলে একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো আমি এখানে দিলাম হচ্ছে অ্যালার্ট 1। আমরা যেহেতু বিভিন্ন ধরনের অ্যালার্ট বাটন অ্যাড করছি, তো সেজন্য আমি এখানে দিলাম এই প্রথম বাটনটার নাম দিচ্ছি অ্যালার্ট 1, এবং এটার মধ্যে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে 1 বাটন ডায়লগ। তো ঠিক একইভাবে আমি এখানে এই ভেরিয়েবলটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আরও দুটো ভেরিয়েবল এখানে ক্রিয়েট করছি, সেটা হচ্ছে অ্যালার্ট 2 এবং অ্যালার্ট 3। তো আমরা এটাকে বলবো হচ্ছে অ্যালার্ট 2 এবং এটাকে আমরা বলছি অ্যালার্ট 3। ওকে, তো এটা আমরা নাম দিলাম হচ্ছে 1 বাটন ডায়লগ, আমি এটার নাম দিচ্ছি 2 বাটন ডায়লগ, আর এটার আমি নাম দিচ্ছি 3 বাটন ডায়লগ। তো এগুলো হচ্ছে ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু। তো আমরা এখন এই লেআউট ফাইলের মধ্যে এইখানে সরাসরি বাটনের টেক্সট ব্যবহার না করে আমরা এখন ওই স্ট্রিং ভেরিয়েবলটাকে ব্যবহার করবো। সেজন্য আমরা এখানে বলবো যে @string বললে আমি দেখতে পাচ্ছি যে স্ট্রিংয়ের মধ্যে ওই ভেরিয়েবলের নামগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে চুজ করে দিলাম স্ট্রিং অ্যালার্ট 1, তাহলে ওই টেক্সটটা এখানে চলে আসলো। এরপরে আমরা এখানে স্ট্রিং অ্যালার্ট 2, আর এখানে আমরা বললাম স্ট্রিং অ্যালার্ট 3। তাহলে ওই টেক্সটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা করব, যে এর আগে আমরা দেখেছি যে বাটনের সাথে কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়। তো আমরা এখন সেই ইভেন্ট হ্যান্ডেল করার জন্য অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে যাব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এখানে বাটনের অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা বাটন, আমি একই সাথে অবজেক্টগুলো ডিক্লেয়ার করছি 1, 2 and 3। এরপরে আমরা হচ্ছে এই বাটনের অবজেক্টগুলোকে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ক্রিয়েট করব। তো এইটা জেনারেলি যদি আমাদের একটা প্রজেক্টের মধ্যে বা একটা অ্যাক্টিভিটির মধ্যে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তখন
এটা আমরা অন ক্রিয়েট মেথডের মধ্যে সরাসরি না ক্রিয়েট করে আমরা কি করতে পারি যে এখানে একটা আলাদা মেথড তৈরি করে ভয়েড আমি নাম দিলাম হচ্ছে ক্রিয়েট অবজেক্ট বা ক্রিয়েট ইনস্ট্যান্স, যে কোনো নাম ব্যবহার করতে পারেন। এরকম একটা মেথড ক্রিয়েট করে আসলে আমরা এর মধ্যে 1 = বাটন, যেহেতু আমাদের এটাকে বাটনে কাজ করতে হবে, তারপরে আমরা বলবো যে ফাইন্ড ভিউ বাই আইডি, তারপরে আমরা বলবো যে r.id. এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাটনটার আইডি হচ্ছে বাটন 2, বাটন 3। তো প্রথম বাটনটা হচ্ছে বাটন, তো আমি এভাবে একটা এই প্রথম বাটনের অবজেক্টটা ক্রিয়েট করে নিলাম। ঠিক একইভাবে আমরা এই কোডটাকে কপি করে 2 এবং 3 এর জন্য অবজেক্টটাকে ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এইখানে আমাদের 2 এবং বাটন 3। তো আমরা 3টা বাটনের অবজেক্ট এই মেথডের মধ্যে তৈরি করে নিলাম। আমরা জাস্ট এখন এইখান থেকে অন ক্রিয়েট মেথডের মধ্যে থেকে এই ক্রিয়েট অবজেক্টটাকে কল করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাটনগুলোর মধ্যে এখন অন ক্লিক লিসেনার অ্যাড করব। তো অন ক্লিক লিসেনার অ্যাড করার জন্য আমরা দেখেছিলাম যে এটা বিভিন্নভাবে করা যায়। তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করে করতে পারি। আমি এখানে এখন যদি এটা ইমপ্লিমেন্ট করে করি, ইমপ্লিমেন্টস অন ক্লিক লিসেনার, তো ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার করলে আমাদেরকে এই ইন্টারফেসের মেথডটাকে ওভাররাইড করতে হবে। তো এটাকে আমরা এখান থেকে এভাবে ওভাররাইড করতে পারি অন ক্লিক। আচ্ছা, ঠিক আমরা এখান থেকে করি। সাজেশন নিয়ে করছি। ইমপ্লিমেন্টস মেথড অন ক্লিক। তো আমরা এখানে অন ক্লিক মেথডটাকে ওভাররাইড করলাম। এরপরে যেহেতু আমাদের এখানে অনেকগুলো বাটন আছে, তো এটা কোন বাটন, সেক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে বাটনের যে স্ট্রিং আছে একে ব্যবহার করে আমরা ডিসাইড করেছিলাম যে এটা কোন বাটন। তো আমরা স্ট্রিং ছাড়াও বাটন, এটা কোন বাটনের অবজেক্ট সেটাকে ডিসাইড করতে পারি হচ্ছে যে ওই বাটন, নির্দিষ্ট বাটনের আইডি ধরে। ঠিক আছে, তো এই আইডিটাকে আমরা কিভাবে গেট করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বলবো যে ইফ, তারপরে আমরা বললাম যে এখানে আমাদের ভিউয়ের যে অবজেক্টটা আছে, আমি বললাম যে v.get id। তো v.get id এটাকে যদি আমরা ইকুয়ালিটি চেক করি যে এই আইডিটা যদি আমাদের এরকম হয় যে r.id.button, তো যদি এটা আমাদের এই বাটনের আইডি হয় তাহলে আমরা তখন এই কাজটা করব। ঠিক একইভাবে আমরা এখন এখানে এলস ইফের মধ্যে আবার আমরা এই একইভাবে এটাকে সংযুক্ত করতে পারি। তো এখন আমি এখানে বলতে চাচ্ছি যে এটা যদি বাটন 2 এর আইডি হয় তাহলে আমরা এই কাজটা করব। আর যেহেতু আমার এখানে 3টা বাটন আছে, সো আমি এখানে এলস সংযুক্ত করতে পারি। তো যদি এলস হয়, দ্যাট মিনস এটা হচ্ছে অন্য বাটনের আইডি হয়, তাহলে তখন আমরা এই কাজটা করি। তো আসলে আমি যেটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রথম বাটনে ক্লিক করলে আমরা এখানে কিছু কাজ করব, সেকেন্ড বাটনে ক্লিক করলে এখানে আমরা কিছু ইভেন্টের কাজ করব, আর যদি এটা থার্ড বাটন হয় তাহলে আমরা এখানে কিছু একটা কাজ করব। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এই যেহেতু এই বাটনের অবজেক্টগুলোর মধ্যে আমাদেরকে লিসেনার অ্যাড করতে হবে, তো তখন আমরা এটা এখানে অ্যাড করতে পারি যে 1 ডট সেট অন ক্লিক লিসেনার। এর ভিতরে আমরা কারেন্ট ক্লাসের অবজেক্ট দিতে পারি, যেহেতু এই ক্লাসটা নিজেই ইমপ্লিমেন্ট করছে অন ক্লিক লিসেনারকে। তো ঠিক একইভাবে আমাদের 2 এবং 3 এই দুটো বাটনের জন্য আমরা লিসেনার অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি বললাম 3। তো আমাদের 3টা বাটনে লিসেনার অ্যাড হয়ে গেল, এবং ওই বাটন নির্দিষ্ট বাটনগুলোতে ক্লিক করলে কি কাজ হবে সেটা আমরা এখানে মেনশন করে ফেললাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই ফার্স্ট বাটনে ক্লিক করলে একটা অ্যালার্ট ডায়লগ ওপেন করতে যাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে এরকম একটা মেথড এখন লিখব। সেটা হচ্ছে আমি এখানে লিখলাম যে পাবলিক ভয়েড alert 1। তো এই মেথডের মধ্যে আসলে আমরা এই alert 1 এই মেথডটাকে আমরা এখন কল করব এখান থেকে। ঠিক একইভাবে আমরা এখানে এইটা যখন সেকেন্ড বাটনটা যখন আমরা কল করব তখন আমরা এখানে একটা মেথডকে কল করব যার নাম হচ্ছে alert 2। এটা যদিও আমরা এখনো ক্রিয়েট করিনি। আর ফাইনালি এলস এর মধ্যে থেকে আমরা এখানে বলবো alert 3। তো প্রথমে আমি এই মেথডগুলো আগে ডিফাইন করে নেই, তারপরে আমরা দেখব যে কিভাবে আসলে ওই অ্যালার্ট ডায়লগগুলো ক্রিয়েট করা যায়। তো আমি এটাকে বললাম alert 2, নেক্সট এটাকে আমরা বলছি alert 3। তাহলে আমরা এই 3টা বাটনে 3টা মেথডকে কল করছি। এখন আমরা এই alert 1, alert 2 এবং alert 3 এই বাটনগুলোর মধ্যে কিভাবে আমরা অ্যালার্ট ডায়লগকে ডিসপ্লে করব সেই জিনিসটা দেখব। তো অ্যালার্ট ডায়লগকে ডিসপ্লে করার জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। তো আমি এখানে অ্যানোনিমাস ভাবে ক্রিয়েট করতে পারি এইভাবে যে নিউ অ্যালার্ট ডায়লগ, এটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। এই বিল্ডারের মধ্যে আমরা বলবো হচ্ছে যে এটা কোন অ্যাক্টিভিটি। সো এখানে আমরা বলতে আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। তো আমরা এখানে বললাম যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ এটা কারেন্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এটা হচ্ছে আমার কারেন্ট ক্লাসের অবজেক্ট। এরপরে আমরা এইটাকে এই ডায়লগটাকে আমাদের ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে শো করতে হবে। তো আমরা বললাম যে ডট শো। এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এইটুকু করলেই অ্যালার্ট ডায়লগটা ডিসপ্লে হবে। তো এখন এইটা করার আগে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে যে এইখানে আরও কিছু মেথডকে কল করার মাধ্যমে, যেমন অ্যালার্ট ডায়লগটার টাইটেল কি হবে, তারপরে হচ্ছে ডায়লগের মধ্যে মেসেজ কি ডিসপ্লে করবে, এই জিনিসগুলোকে আমরা মেনশন করতে পারি। তো এটাকে আমরা ডট সেট টাইটেল, সেট টাইটেলের মাধ্যমে আমরা একটা স্ট্রিং টাইটেল সেট করতে পারি। যেমন আমি এখানে বললাম যে এটা হচ্ছে, আমি বললাম যে 1 বাটন। এরপরে আমরা এখানে এটাকে এভাবে নিচে নামাতে পারি। তারপরে আমরা ধরেন এখানে বললাম যে সেট ডট সেট মেসেজ। তো সেট মেসেজের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এখানে যে মেসেজটা ডিসপ্লে করাতে চাই সেই মেসেজটা ডিসপ্লে করতে চাচ্ছি। তো সিম্পলি আমি এখানে বললাম যে দিস ইজ 1 বাটন অ্যালার্ট। তো এই সব কিছু, যেমন এই পুরো জিনিসটাকে, যেমন আমি এখানে এই নিউ অ্যালার্ট ডায়লগটাকে আসলে একটা অ্যানোনিমাস অবজেক্ট আকারে ক্রিয়েট করলাম, সেই জন্য আমি অন্যান্য সব মেথডগুলোকে ওটার সাথে ডট 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 করে দিয়ে দিচ্ছি, সাচ অ্যাজ ডট সেট টাইটেল, ডট সেট মেসেজ, ফাইনালি ডট শো।
এটাকে যদি আমরা একটা অবজেক্ট আকারে ডিক্লেয়ার করতাম তাহলে আমরা ওই অবজেক্ট ধরে বলতাম অবজেক্ট ডট সেট টাইটেল, অবজেক্ট ডট সেট মেসেজ, এইভাবে আমরা ডিসপ্লে করতে পারতাম। তাহলে শুধুমাত্র এই অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এতটুকুর মাধ্যমে একটা ওয়ান বাটন, জাস্ট একটা ওকে বাটন আসবে এবং সেই ওকে বাটনের মধ্যে আমরা জাস্ট টাইটেল হিসেবে দেখতে পাবো ওয়ান বাটন এবং সেট মেসেজ, এবং এটা অ্যালার্ট ওয়ান নামক মেথডের মধ্যে আছে, যেটাকে আমরা এই প্রথম বাটনে ক্লিক করলে এই ফাংশনটা বা এই মেথডটা কল হচ্ছে। তাহলে আমরা এটার এখন আউটপুটটা দেখে নিই। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস আসলে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে আসলে বাটন একটা ওয়ান বাটন বা সিঙ্গেল বাটন অ্যাড করব, তো সেজন্য এখানে আমাদেরকে আসলে আরেকটা মেথড ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে ডট সেট পজিটিভ বাটন। তো সেট পজিটিভ বাটন এটার মাধ্যমে আমরা এই যে প্রথম যে ইয়েটা আছে সেট পজিটিভ বাটন, তো সেট পজিটিভ বাটনের মধ্যে প্রথমে আমরা হচ্ছে একটা স্ট্রিং বা বাটনের মধ্যে কি দেখাবে, এটা বাটনের মধ্যে ওকে দেখাবে। আর সেকেন্ড প্যারামিটারে আমরা দেখতে পাচ্ছি যে ওই ওকে বাটনে ক্লিক করলে আবার যে ইভেন্টটা কাজ করবে সেটা কিভাবে আমরা দিব। তো সেটার জন্য সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমাদেরকে এইভাবে বলতে হবে যে নিউ ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। তো ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার এটাকে যখন আমরা অ্যানোনিমাস ইনার ক্লাস হিসেবে ব্যবহার করছি, তখন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা অন ক্লিক মেথড ওভাররাইড হচ্ছে। তো এই মেথডে ক্লিক করলে কি কাজ হবে, অর্থাৎ ওকে বাটনে ক্লিক করলে কি কাজ হবে সেইটা তখন আমরা এইখান থেকে হ্যান্ডেল করতে পারি। তো ধরেন আপাতত আমি এখানে একটা টোস্ট মেসেজ ডিসপ্লে করতে চাচ্ছি। তো যেহেতু আমার এই সবগুলো অ্যালার্ট ডায়লগের জন্য টোস্ট মেসেজ ডিসপ্লে করতে হবে, তো আমি এখানে একটা কমন মেথড ক্রিয়েট করে নিচ্ছি, সে পাবলিক ভয়েড শো টোস্ট। শো টোস্ট মেথডের মধ্যে আমি একটা স্ট্রিং টাইপের একটা প্যারামিটার নিয়ে নিচ্ছি। এই প্যারামিটারের মধ্যে আমরা যেই মেসেজটা পাঠাবো সেই মেসেজটা তখন ডিসপ্লে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা বললাম যে টোস্ট ডট মেক টেক্সটের মধ্যে আমরা কারেন্ট কনটেক্সটটা দিব, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এরপরে সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমরা দিব হচ্ছে ওই মেসেজটা, আর থার্ড প্যারামিটারের মধ্যে আমরা দিব হচ্ছে এই টোস্টটা কতটুকু সময় ডিসপ্লে হবে। তো টোস্ট ডট লেন্থ শর্ট, আমি জাস্ট এখানে শর্ট মেসেজ ডিসপ্লে করছি। ফাইনালি আমি এখানে বললাম ডট শো। তো এখন আমরা জাস্ট এইখান থেকে এই অন ক্লিকে অর্থাৎ ওকে বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে একটা মেসেজকে ডিসপ্লে করাই দিব, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান বাটন। জাস্ট আমরা বোঝার জন্য যে এখান থেকে আমরা এই স্ট্রিংটাকে কল করলে এই বাটনে ক্লিক করলে যেন এই অ্যাকশনটা কাজ করছে, সিম্পলি এতটুকু বোঝার জন্য আমরা এখানে জাস্ট একটা টোস্ট মেসেজ দিলাম। তো টোস্ট মেসেজটাকে আমি একটা কমন শো টোস্ট মেথডের মধ্যে ক্রিয়েট করে নিলাম, সো দ্যাট আমার যখন এই বাটনগুলোর মধ্যে কাজ করতে হবে তখন যেন আমি ওটা ওখান থেকে দেখাতে পারি। তো এবার আমরা এটাকে রান করে দেখি। তো তাহলে আমরা এখন বাটন ওয়ানকে ক্লিক করব, ওয়ান বাটন ডায়লগ। তো ওয়ান বাটন ডায়লগকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডায়লগের টাইটেল আসতেছে হচ্ছে ওয়ান বাটন, এবং এটা হচ্ছে আমাদের মেসেজ। অর্থাৎ আমরা এখানে ডায়লগের জন্য যা যা করেছি সেটা হচ্ছে যে একটা টাইটেল সেট করেছি, একটা মেসেজ সেট করেছি, আর একটা ওকে বাটন সেট করেছি। আর ওকে বাটনে যখন আমরা ক্লিক করব তখন এখানে একটা টোস্ট মেসেজ ডিসপ্লে হবে। তো ওকে বাটনে ক্লিক করলে একটা টোস্ট মেসেজ ডিসপ্লে হচ্ছে, দ্যাট মিনস ওকে বাটনের একটা অ্যাকশন কাজ করছে। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে একটা ডায়লগ
ক্রিয়েট করতে হয়। এর পরবর্তী অংশে আমরা দেখব যে ডায়ালগের মধ্যে আরও অন্যান্য কী কী মেথডগুলোকে কল করা যায় বা 2 or 3 বাটন কীভাবে অ্যাড করা যায়।